জি কর কাণ্ডে দোষী সাব্যস্ত সঞ্জয়ের মতো ব্যক্তিদের ক্ষুধার্ত নেকড়ের সামনে ছেড়ে দেওয়া উচিত। তাদের জীবজন্তুর সঙ্গেও তুলনা করা যায় না। এ রায় তো না নাগরিক সমাজ খুশি, না লেডি ডক্টরের পরিবার আর দেশের একজন সাধারণ মানুষ হিসেবে আমিও খুশি নই। আইন মানুষের জন্য হয়। মঙ্গলবার 21শে জানুয়ারি এই বিস্ফোরক মন্তব্য করেছেন রাজ্যের একজন বিরোধী নেতা। তিনি আরও বলেন যে সিবিআই তদন্ত সঠিকভাবেই করেছে, কিন্তু সাজা দেবার অধিকার তো বিচারপতির। তিনি তার বিবেকের মোতাবেক এই ঘটনার পরিপ্রেক্ষিতে রায় দিয়েছেন। যিনি এই মন্তব্য করেছেন তিনি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মঙ্গলবার হুগলির আরামবাগে এসে জি করের রায় প্রসঙ্গে এই মন্তব্য করেন। কি বলেছেন শুভেন্দু অধিকারী, আসুন শুনি। প্রথম কথা বলি, আইন তৈরি হয় তো মানুষের জন্য। মানুষ এই রায়ে খুশি নয়, এবং আমিও একজন মানুষ, যার হুঁশ আছে সেই তো মানুষ। সমাজ, পরিবার কেউ খুশি নয়। ভারতীয় ন্যায় সংহিতাতে ক্যাপিটাল পানিশমেন্ট দুভাবে ছিল, আছে। একটা মৃত্যুদণ্ড, একটা আজীবন কারাদণ্ড। মহামান্য বিচারপতি তার ক্ষমতার বলে তিনি দিয়েছেন। আমি তার কলম বা তার রায়কে আইনগতভাবে চ্যালেঞ্জ করছি না, কিন্তু না, আপনি তো অন্য কথা বলছেন। আজকে তো জাজমেন্ট দিয়েছে বিচারক। সিবিআই তো সঞ্জয় রায়কে মেন অ্যাকিউজড করেছে, এবং সিবিআই যে চার্জশিটটা তো আপনারা না পড়ে বায়াসড কোশ্চেন করছেন। না, 30টা পয়েন্ট বলেছে সিবিআই, এটা অমীমাংসিত এবং আংশিক। 30টা পয়েন্ট বলেছে, যাতে আরো অনেকে যুক্ত থাকার সম্ভাবনা সিবিআই ওপেন রেখেছে চার্জশিটে। কিন্তু সিবিআইটা বিষয় নয়, বিষয়টা হচ্ছে বিচারপতির হাতে যে ক্ষমতা ছিল, তাতে তিনি ক্যাপিটাল পানিশমেন্ট চার্জ ফ্রেম করেছিলেন শনিবার। তার দুটো জিনিস ছিল, একটা হচ্ছে তিনি তাকে মৃত্যুদণ্ড দিতে পারতেন অথবা যাবজ্জীবন। তিনি যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন, সেটা তার এখতিয়ার, আমি সেটা নিয়ে প্রশ্ন করছি না। তো আমি বলি, সমাজ, জনগণ, পরিবার কেউ এই রায়ে খুশি নয়। আমি ব্যক্তিগতভাবে খুশি নয়। এই রকম যে এদের জীবজন্তুর সঙ্গে তুলনা করা মুশকিল, এসব লোককে ক্ষুধার্ত নেকড়ের সামনে ছেড়ে দেওয়া উচিত। এদিকে রাজ্যের বিরোধী দলনেতা যখন এই কথা বলছেন হুগলির আরামবাগে, তখন মঙ্গলবার মালদায় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওই রায় নিয়ে নিজের অসন্তোষ প্রকাশ করেছেন। মঙ্গলবার মালদায় সরকারি অনুষ্ঠানে যোগ দিয়ে জি কর কাণ্ডে মুখ্যমন্ত্রী বলেন, মা বোনেদের সম্মানের স্বার্থে সমাজকে মানবিক করতে হবে। আমরা বিধানসভায় অপরাজিত বিল পাশ করেছি, আমরা তাতে শাস্তি রেখেছি। সেই বিল এখনো কেন্দ্রীয় সরকার পাস করেনি, ফেলে রেখে দিয়েছে। আমরা চাই সেটা মডেল তৈরি হোক। যাবজ্জীবন মানে কি? অনেক কেসে আমরা দেখেছি 2-3 মাস বেরিয়ে গেছে, পেরোলে বেরিয়ে যায়। অন্যায় করলেও তাকে ক্ষমা করে দেবো, কেন বলবে? আমি সত্যিই আশ্চর্য। আমি নিজেও একজন আইনজীবী ছিলাম, আমি আইনটা পড়েছি, আইনটা আমি একটু বুঝি। একটা জাজমেন্ট আমার পছন্দ হয়নি, আদালত এই ঘটনাটিকে বিরলের মধ্যে বিরলতম ঘটনা আখ্যা দিল না। আমি মনে করি হ্যাঁ, এটা বিরলতম, সেন্সিটিভ, জঘন্য ক্রাইম করে কেউ যদি বেঁচে যায় তাহলে সে তো আবার ক্রাইম করবে। ভাইদের দায়িত্ব দিচ্ছি, মা বোনেদের সম্মান করবে। আসুন শোনাই এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বললেন। মা বোনেদের সম্মানের স্বার্থে আমরা অপরাজিতা বিল পাশ করেছি অ্যাসেম্বলিতে। আমরা ডেথ পেনাল্টি রেখেছি, সেখানে আমরা শাস্তি রেখেছি, এবং অ্যাসিডেও অনেক সময় মুখটুক পুড়িয়ে দেয়, তার জন্য আমরা শাস্তি রেখেছি। সেই বিল আমাদের পাশ করা নিয়ে এখনও কেন্দ্রীয় সরকার এবং ফেলে রেখে দিয়েছে। আমরা চাই সেটা একটা মডেল তৈরি হোক এবং দেশে এটা মেনে নেওয়া হোক। যাবজ্জীবন মানেটা কি? অনেক কেসে আমরা দেখেছি 2-3 বছরে বেরিয়ে গেছে, পেরোলে বেরিয়ে যায়। তারে অন্যায় করেও তাকে ক্ষমা করে দেব কেন বলবে? এই কেসটা আমি সত্যি শক, বলতে পারেন আমি নিজেও একজন লয়ার ছিলাম, আমি আইনটা পড়েছি। কুমারগঞ্জে যখন গুলি চলেছিল পার্থ সিংহ বর্মনের ওপরে, সেদিন বালুরঘাট কোর্টে ছাত্রছাত্রীদের হয়ে আমি একটা কোর্ট পড়ে দাঁড়িয়েছিলাম এবং ছাত্রছাত্রীদের ছাড়িয়ে এনেছিলাম। আইনটা আমি একটু একটু হলেও বুঝি। আমি অনেকগুলো কোর্টে কেস করেছি, টাকার জন্য নয়, মানবিকতার স্বার্থে। কি করে বলেন জাজমেন্ট?
একটা জাজমেন্ট আমার পছন্দ হয়নি, যে ইট ইজ নট এ রেয়ার অফ দ্য রেয়ারেস্ট কেস। আমি মনে করি ইয়েস, ইট ইজ দ্য রেয়ার, সেন্সিটিভ অ্যান্ড ভেরি ভেরি হিনিয়াস ক্রাইম। এবং ক্রাইম করে যদি কেউ বেঁচে যায়, সে তো আবার ক্রাইম করবার চেষ্টা করবে। সেটাকে প্রোটেকশন দেওয়া আমাদের কাজ নয়। আমাদের কাজ, ভাইদের দায়িত্ব দিচ্ছি, মা বোনেদের সম্মান রক্ষা করবেন। বোনেদের দায়িত্ব দিচ্ছি, কোথাও কোনো রকম অসঙ্গতি দেখলে সঙ্গে সঙ্গে পুলিশের কানে তুলবেন। আশার মেয়েরা, আইসিডিএসের মেয়েরা, আপনারা এলাকায় ঘরে ঘরে কাজ করেন। আশার মেয়েদের জন্য, আইসিডিএসের মেয়েদের জন্য আপনাদের হাতে কিছু দিনের মধ্যেই টেন্ডারটা ক্লিয়ার হয়ে গেলে, আগে আসার জন্য আমরা করছিলাম, ওটা অর্ডার দেওয়া হয়েছে, আইসিডিএসের জন্য করা হবে। আপনারা হাতে একটা করে ফোন পাবেন, এই ফোনের মাধ্যমে আপনারা যোগাযোগ করে অ্যাডমিনিস্ট্রেশনকে জানাবেন এবং আপনারা অ্যাকশন নেবেন। বিচারক সাজা ঘোষণার সময় জানান, এটি বিরলের মধ্যে বিরলতম ঘটনা নয়। সোমবার আদালতের পক্ষ থেকে নির্যাতিতার পরিবারকে 17 লক্ষ টাকা ক্ষতিপূরণ দেবার নির্দেশ দেওয়া হলো রাজ্য সরকারকে। এরপরেই বিচারককে নির্যাতিতার বাবা মা জানান যে তারা বিচার চান, ক্ষতিপূরণ নয়। সোমবার সকাল 10:30 নাগাদ প্রেসিডেন্সি সংশোধনাগার থেকে বের করে শিয়ালদা আদালতে আনা হয় সঞ্জয় রায়কে। আদালতের আশেপাশের এলাকায় ছিল কড়া পুলিশের নিরাপত্তা। পূর্ব নির্ধারিত সময় দুপুর 12:30 নাগাদ সঞ্জয় রায়কে কোর্ট লকআপ থেকে এজলাসে আনার নির্দেশ দেন বিচারক। এরপর প্রথমে সঞ্জয়ের বক্তব্য অর্থাৎ আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেন বিচারক। ফের নিজেকে নির্দোষ বলে দাবি করেন সঞ্জয় রায়। কি বলছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই রায়ের পর শোনাবো। প্রথম কথা বলি, আইন তৈরি হয় তো মানুষের জন্য। মানুষ এই রায়ে খুশি নয়, এবং আমিও একজন মানুষ, যার হুঁশ আছে সেই তো মানুষ। সমাজ, পরিবার কেউ খুশি নয়। ভারতীয় ন্যায় সংহিতাতে ক্যাপিটাল পানিশমেন্ট দুভাবে ছিল, আছে, একটা মৃত্যুদণ্ড, একটা আজীবন কারাদণ্ড। মহামান্য বিচারপতি তার ক্ষমতার বলে তিনি দিয়েছেন। আমি তার কলম বা তার রায়কে আইনগতভাবে চ্যালেঞ্জ করছি না, কিন্তু না, আপনি তো অন্য কথা বলছেন। আজকে তো জাজমেন্ট দিয়েছে বিচারক। সিবিআই তো সঞ্জয় রায়কে মেন অ্যাকিউজড করেছে, এবং সিবিআই যে চার্জশিটটা তো আপনারা না পড়ে বায়াসড কোশ্চেন করছেন। না, 30টা পয়েন্ট বলেছে সিবিআই, যেটা। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা। ভিডিওটা লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন।